শুনতে শুনতে গান বাজনা আর অশ্লীল অনুষ্ঠান, শুনতে শুনতে গান বাজনা আর অশ্লীল অনুষ্ঠান, অন্তর নষ্ট হয়ে গেছে, বদির হয়েছে খান। অশ্লীল অনুষ্ঠান, নাচ গান বাজনা, মদ আর গানের নামে, মদ গান আর জোয়ার নামে মেলা, মদ আর জোয়ার নামে চলছে মেলা, নাচ গান বাজনা আর গাঞ্জার নামে চলছে উরুস। দুইটা জিনিসে মুসলমানরে বিপদের মধ্যে ফেলাইতেছে, বলে নাউজুবিল্লাহ। মদ আর জোয়ার নামে চলছে মেলা, আর নাচ গান বাজনা আর গাঞ্জার নামে চলছে উরুস। হাটে মাঠে গান বাজনা চলছে কেবল দুম, হাটে মাঠে গান বাজনা চলছে কেবল দুম, দুষ্ট কাজে লিপ্ত হয়ে রাত্রে নাই ঘুম। টেলিভিশন টেপের গান সবার লাগে ভালো, তওবা করো মুসলিম তুমি সঠিক পথে চলো। পর্দা ছেড়ে মেয়েরা আজ চলছে কুলাকুলি, গাড়ি বাড়ি সকল জায়গায় তাদের ঠেলা ঠেলি। বিচারকের মাথায় এলো ঘুষখুরির নেশা, খুলছে কত নিত্য নতুন টাকা রুজির পেশা। আজকে সারা দুনিয়া জুড়ে নাফরমানির বন্যা চলছে, সর্বঙ্গে বেতা ঔষধ দিব কোথা। যেদিকেই চাই এদিকেই নাফরমানি, যেদিকেই চাই এদিকেই গুনার খাজ, যেদিকেই তাকাই এদিকেই আল্লাহর নাফরমানি খাজ চলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইযা কানা উমারাউকুম খায়ারাকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরাকুম শুরা বাইনাকুম ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যখন তোমাদের লিডার অগল ভালো হইব, লিডার শাসক, তোমাদের শাসক অগল ভালো হইব, লিডার অগল ভালো হইব, নেতৃস্থানীয় মানুষ যখন ভালো হইব, ও আগুনিয়াউকুম সামাহাউকুম, ধনী মানুষ দানশীল হইব, ধনী মানুষ দানশীল হইব, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর খামখাজ পরামর্শের মাধ্যমে হইব। লিডারগল বালা হইব, প্রশাসক শাসনকর্তা যারা এরা বালা হইব, নেতৃস্থানীয় মানুষ বালা হইব, ধনী মানুষ দানশীল হইব, বালা খাজের মধ্যে ব্যয় করব, খামখাজ পরামর্শের মাধ্যমে হইব। ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের দুনিয়ার জীবন বালা, দুনিয়ার ফিডের মধ্যে বাচ্চা থাকা বালা, মরণ তাকিয়া দুনিয়ার ফিডের মধ্যে বাচ্চা থাকা বালা দুনিয়ার ফেটো যাওয়ার চেয়ে, অর্থাৎ মরণ তাকিয়া জীবিত থাকা বালা। ওয়াইদা কানা উমারাউকুম শারারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা। আর যখন তোমাদের নেতৃস্থানীয় মানুষ খারাপ হয়ে যাইব, শাসক অগল খারাপ হইব, লিডার অগল খারাপ হইব, ধনী মানুষ বখিল হইব, কৃপণ হয়ে যাইব, দন্দৌলত বালা খাজের মধ্যে ব্যয় করত না, দন্দৌলত আল্লাহর রাস্তা ব্যয় করত না। আর ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর প্রত্যেকটা কাজ মহিলারা রূপে থাকবো, মহিলারা চালাইব। ওই সময় ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, দুনিয়ার ফিটো থাকার চেয়ে দুনিয়ার ফেটো যাওয়া বালা,
অর্থাৎ দুনিয়ার মাঝে বাচ্চা থাকার চেয়ে ময়রা মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইরে নবীর আদর্শে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করতো, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি পাইতে চাও, তোমরা মান সম্মান পাইতে চাও, দুনিয়াত শান্তি চাইতে পাও, আখেরাতও শান্তি চাও, দুনিয়া আখেরাতের কামিয়াবি চাও, আমি দুইটা জিনিস রাখিয়ে গেছি জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়িয়া ধরবায়, এই দুইটা জিনিসের উপরে আমল করবায়, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ডর নাই, তোমরা পথভ্রষ্ট হইতে না। তোমাদের শান্তির জীবন হইব জীবন, দুনিয়া হইব শান্তির জীবন, আখেরাত হইব শান্তির জীবন। এই দুইটা জিনিস কিতা? শেষ নবী আজ নাই যদিও আদর্শ তার আছে, শেষ নবী আজ নাই যদিও আদর্শ তার আছে, দুইটি জিনিস রেখে গেছেন বিশ্ববাসীর কাছে। সেই দুই জিনিস মানলে মানুষ শান্তি খুঁজে পান, একটি নবীর মহান সুন্নাহ ও ফরুটি কুরআন। একটা হইল নবীর সুন্নাহ, জীবন আদর্শ, নবীর জীবন, আর দুই নম্বর হইল কুরআন, পবিত্র কুরআন। আল্লাহর নবীর আদর্শে আদর্শ বানাইতাম, নবীর সুরতে সুরতওয়ালা হইতাম। আমরা হইলাম মুসলমান, মুসলমানের সুরত হইতেইব নবীর সুরত। মন গড়া সুরত হইলে খামাইতো না। মহিলারায় পুরুষের সুরত ধরল, পুরুষে মহিলার সুরত ধরল, পুরুষে লম্বা চুল রাখলো, মহিলারা চুল কাটলো, পুরুষে গলার মধ্যে চেইন দেয়, হাতের মধ্যে খারু ছুরি দেয়, আর মহিলারা সব খালি। পুরুষে কাপড় ডাকিয়ে রাখে, শরীর ডাকিয়ে রাখে, আর মহিলারা শরীর উদাম করিয়া তারা হাটে মাঠে চলে। ওই যে সুরত আইছে, ওই দুই দলের উপরে আল্লাহ এবং রসুলের লানত বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা শান্তি পাইতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমরা চলতাম হইব। এই দুনিয়ার মধ্যে শান্তি নাই, একমাত্র শান্তি হইল আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর আদেশ মানার মধ্যে বন্দার জন্য শান্তি আর কামিয়াবি। তা আমরা আইছি এই মাহফিলের মধ্যে, তফসির মাহফিল। এই মাহফিল হইল বেহেশতের বাগান, রহমতের সামিয়ানার নিচে আমরা আইছি। হল এই মাহফিলের মধ্যে আইলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষের দিকে চাইলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষের সঙ্গ দলরে আল্লাহরে পায়, বলেন সুবহানাল্লাহ। শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করলেন, ও আমরার মুরব্বী, আমরা রাহবর, কোন জায়গায় গেলে আল্লাহ পাওয়া যাইব, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাইব, কি কাম করলে আল্লাহ পাওয়া যাইব? থানভী রহমতুল্লাহ আলাইহিরে শফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, গুফতে শফি বা থানভী আয় হামারে রাহনামা, গুফতে শফি বা থানভী আয় হামারে রাহনামা, কুজা যাবম আল্লাহ আল্লাহ আয় মেরে জানে জানা। ও আমার মুরব্বী, আমার রাহবর, কোথায় গেলে আল্লাহ পাইমু? কারণ আমরা দুনিয়ার সমস্ত মানুষে আল্লাহ পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। নামাজ পড়ি খেনে আল্লাহ পাইতাম, হজ করি খেনে আল্লাহ পাইতাম, কুরবানি খেরে করি আল্লাহ পাইতাম, ওয়াজ মাহফিল খেনে আল্লাহ পাইতাম, এবাদত বন্দেগী খেনে আল্লাহ পাইতাম। আল্লাহ পাইলেই আমরা বেহেশত যাইতাম পারবো। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হইল বেহেশতের বাগান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়,
কুরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়। এই জায়গারে বলা হয়েছে বেহেশতের বাগান। এই জায়গার নাম কি? বেহেশতের বাগান। আর এই জায়গার সম্পর্ক ডাইরেক্ট মদিনা শরীফের সাথে হয়ে যায়। এই জায়গার সম্পর্ক ডাইরেক্ট মদিনা শরীফের সাথে হয়ে যায়। কারণ আর মদিনা শরীফের মর্যাদা, মদিনা শরীফের সম্মান আরশে আজিম থেকে আরও বেশি, বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের সম্মান যে জায়গাত আল্লাহ রসুল শোয়া অবস্থায়, শায়িত অবস্থায়, এই জায়গার মর্যাদা আরশে আজিম থেকে আরও অনেক বেশি। আরশে আজিম জান্নাত হইতে অধিক মূল্যবান, আরশে আজিম জান্নাত হইতে অধিক মূল্যবান, মহানবীর শয়নসজ্জা মাটির ওই সম্মান। আরশে আজিম জান্নাত হইতে অধিক মূল্যবান, মহানবীর শয়নসজ্জা মাটির ওই সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির মধ্যে শায়িত অবস্থায় মদিনা শরীফে রওজা আথরের মধ্যে, এই মাটির মান মর্যাদা আরশে আজিম থেকে আরও অনেক বেশি। আর আমরা যে জায়গার মধ্যে আছি, এই জায়গার সম্পর্ক ডাইরেক্ট মদিনা শরীফের সাথে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তা নবী রহমতুল্লাহি আলাইহিরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোন জায়গায় গেলে পাওয়া যাইব, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাইব? গুফতে শফি বাতা নবী আয় হামারে রহনামা, গুফতে শফি বাতা নবী আয় হামারে রহনামা, কুজা যাবম আল্লাহ আল্লাহ আয় মেরে জানে জানা। তা নবী উরা বগুয়ত আয় মেরে লখতে জিগর, তা নবী উরা বগুয়ত আয় মেরে লখতে জিগর, ইয়াবি আল্লাহ চুববিনি আরিফারা আজ নজর। ও আমার শাগিদ, ও আমার ছাত্র, তুমি আল্লাহ পাইবাই ওলিয়া উলিয়াদের সোহবতের সাথে বসলে, বলেন সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের সঙ্গ ধরলে, হক্কানি উলামায়ে কেরাম, সত্যিকারের উলামায়ে কেরামের সঙ্গ ধরলে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বইলে, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে চাইলে, এর সাথে সম্পর্ক রাখলে তুমি আল্লাহ পাইবাই, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবাই, বলেন সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের সাথে বইলে লাভ কিতা? বেরিয়া জুহদ ইবাদত বেগুমা খায়রুল আমাল, বেরিয়া জুহদ ইবাদত বেগুমা খায়রুল আমাল, এক জামানা সোহবতে বা আউলিয়া है कुछ आवार, एक जमाना सोहबते बा आउलिया, बेहतर आज सद साले ताअत बेरिया। সত্যিকারের আলিমের সাথে সামান্য সময় বসা 100 বছর নফল কবুলিয়ত এবাদতের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রহমতের সামিয়ানার নিচে বেহেশতের বাগানের মধ্যে আমরা ধীরে স্থিরে সুন্দর মতে আমরা বই, আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করিয়া দিতে পারেন। কারণ আজকে সারা দুনিয়ার বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানরে ধ্বংস করার জন্য, মুসলমানের ইমান আমল নষ্ট করার জন্য, মুসলমানের ইবাদত বন্দেগী নষ্ট করার জন্য, মুসলমানের মসজিদ মাদ্রাসা ধ্বংস করার জন্য সারা দুনিয়ার বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। কোন কাম করলে, কি কাম করলে কিভাবে মহিলারে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানরে ধ্বংস করা যায়, তারা চিন্তা ফিকির করে দেখলো, যদি মুসলমান মেয়েরারে, মুসলমানের মহিলারারে বেপর্দা বানানি যায়, মাঠের মধ্যে নামানি যায়, ঘর থেকে বাহির করা যায়, তখন মুসলমানরে ধ্বংস করতে সহজ হইব, বলে নাউজুবিল্লাহ। আজকে আমাদের মা বোন এরারে টেকার লোভ দেখাইয়া, চাকরির লোভ দেখাইয়া, অর্থর লোভ দেখাইয়া এরারে বেপর্দা বানাইতেছে, ঘর থেকে বাহির করতেছে। অথচ আছে একজন মহিলা যখন একবার বেপর্দা হয়, কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইবে, বলে নাউজুবিল্লাহ। হব্বে দুনিয়া নে औरत को घर से बाहिर कर दिया, हब्बे दुनिया ने औरत को घर से बाहिर कर दिया, अंग्रेजी तालीम ने मुर्गी को मुर्गा कर दिया।
দুনিয়ার মহব্বত দেখাইয়া, দুনিয়ার লোভ দেখাইয়া, সম্পদের লোভ দেখাইয়া, টেকার লোভ দেখাইয়া, চাকরির লোভ দেখাইয়া আমাদের এই সরল মহিলারারে বেপর্দা বানাইতেছে। হাটে মাঠে সর্ব জায়গার মধ্যে মহিলারারে বেপর্দা অবস্থায় তারা চলাফেরা করাইতে পারে। নাউজুবিল্লাহ। আমরা হইলাম কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সব জিম্মাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে আল্লাহর আদালতের সামনে আসামির খাটগড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার বউরে তুমি পর্দা মতো রাখছিলানি, তোমার মেয়ের তুমি পর্দা মতো রাখছিলানি। পর্দা বহুত বড় একটা হুকুম, পর্দা বহুত বড় একটা হুকুম। পর্দা হইল ফরজ। আজকে মহিলারা পর্দা জিনিস চিনে না, কবিরা গুনাহ চিনে না। আজকে মানুষ নাচ গান বাজনা দেখতে দেখতে, খারাপ জিনিস দেখতে দেখতে, খারাপ জিনিস অশ্লীল অনুষ্ঠান শুনতে শুনতে মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে, মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে। শুনতে শুনতে গান বাজনা আর অশ্লীল অনুষ্ঠান, শুনতে শুনতে গান বাজনা আর অশ্লীল অনুষ্ঠান, অন্তর নষ্ট হয়ে গেছে আর বদির হয়েছে খান। কোন খারাপ জিনিস শুনতে শুনতে, খারাপ জিনিস দেখতে দেখতে মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। যেলাখান ম্যালেরিয়া রোগ হইলে, ম্যালেরিয়া টাইফয়েড জ্বর হইলে দুধ খোলা খাইলে তিতা লাগে, আপেল খাইলে তিতা লাগে, চিনি খাইলে তিতা লাগে। এই রকম মমিন মুসলমানের অন্তর নষ্ট হয়ে গেছে খারাপ জিনিস দেখতে দেখতে, খারাপ জিনিস শুনতে শুনতে, খারাপ পরিবেশও থাকতে থাকতে। এখন কালাম, আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না, আল্লাহ রসুলের কথা শুনতে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, হাসন নাসরের কথা শুনতে ভালো লাগে না। এখানে অন্তর নষ্ট হয়ে গেছে। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराब हो के वफा जो हो के जफा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मजा हो। प्रत्येक जिनिसের মধ্যে মজা হইল যদি মানুষের দিল ভালো থাকে, আত্মা ভালো থাকে, অন্তর ভালো থাকে। তন্দরস্তি গরনা বা সদস্যের শকর জহরাস, তন্দরস্তি গরনা বা সদস্যের শকর জহরাস, দিল মে আগর খুশনা বাসদ বিস্তরে গুলখারে আস। কোন মানুষের যখন অন্তর নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়, তখন মানুষের ফুলের বিছনাও ভালো লাগে না। উন্নত বিছনা, এই বিছনার মধ্যে মানুষের ঘুমায় না। চিনি, দুধ, খোলা খাইলেও তার তিতা লাগে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমরা এই সারা দুনিয়া জুড়িয়া নাফরমানির বন্যা চলছে, নাফরমানির বন্যা। আমরা দেশের মধ্যে উরুসের বন্যা, গাঞ্জা, গাঞ্জা আর নাচ গান বাজনার নামে উরুস, উরুসের নামে নাচ গান আজ বাজনা। লম্বা চাল লম্বা চুল রাখিয়া ফির যাব তোলে উফরে জটা, চিনতে গেলে চিনা যায় না বেটি কিনা বেটা। মহিলারা ধরছে পুরুষের সুরত আর পুরুষে ধরছে মহিলার সুরত, বলে নাউজুবিল্লাহ। নাচ গান বাজনা, নাচ গান বাজনা আজকে হাটে মাঠে গান বাজনা চলছে, দুম চলছে, জুয়া মদ, এই সমস্তর কারণে আজকে আমাদের উপরে আযাব আর গজব আইতে আছে, বলে নাউজুবিল্লাহ। আজকে কোরআনের সঙ্গ আমরা ছাড়িয়ে দিছি, হাদিসের সঙ্গ ছাড়ছি, আল্লাহ ওয়ালাদের সঙ্গ আমরা ছাড়ছি। আমরা মন গড়া জীবনযাপন করতেছি, মন গড়া জীবনযাপন। আমরা সামনে কয়বর আছে, আমরা সামনে আখেরাত আছে, পরকাল আছে, আমরা সামনে হাসর আছে। হুজুর আইসুন, আমরা শেখ সাহেব হুজুর আইসন সন্দেহুরের সাহেব দামাত বারকাতুহুম, হুজুরের বয়ান ইনশাল্লাহ আসরের নামাজের সাথে সাথে হইব। আমরা আজকে মুরব্বী হারা, অভিভাবক হারা, সারা দুনিয়ার আজকে আলিম উলামা আস্তে আস্তে যাইতে আছেন। এই জন্য যারা আছে এরা আমরা কদর করতাম, আলিম উলামারে আমরা কদর করতাম, আলিম উলামার চেহারার দিকে আমরা চাইতাম। কারণ আলিম উলামার সাথে আমরা দুশ্মনী করতাম না, আলিম উলামার সাথে আমরা দুশ্মনী করতাম না। আলিম উলামা হইল আমরার মুরব্বী, আলিম উলামা হইল আমরার সরে তাজ, আমরা রাহবর।
রাহবর ছাড়া কোনো মানুষ বড় হইতে পারে না, মুরব্বী ছাড়া কোনো মানুষ বড় হইতে পারে না, বৃষ্টির হুডা জিনুক ছাড়া বৃষ্টির হুডা মণিমুক্ত হইতে পারে না। আর শিশু যারা এরাও মুরব্বী ছাড়া জ্ঞানী হইতে পারে না, শিশু যারা এরা মুরব্বী ছাড়া জ্ঞানী হইতে পারে না। এই জন্য আমরার আলিম উলামা যারা আমরার মুরব্বী হন, শিশু জেলাখান মুরব্বী ছাড়া জ্ঞানী হইতে পারে না, বৃষ্টির হুডা মণিমুক্ত হইতে পারে না জিনুক ছাড়া। শিশু কি মুরব্বী, শিশু কি জ্ঞানী হতে পারে মুরব্বী? শিশু কি মুরব্বী ছাড়া হতে পারে জ্ঞানী? শিশু কি মুরব্বী ছাড়া হতে পারে জ্ঞানী? বৃষ্টির ফুটা জিনুক ছাড়া হয় না কবু মণি। বৃষ্টির ফুটা জেলাখান জিনুক ছাড়া মণি হইতে পারে না, শিশু মুরব্বী ছাড়া জ্ঞানী হইতে পারে না। আমরা যদি আমরার মুরব্বীরারে না মানি, আমরার মুরব্বীরা কথা মতো না চলি, আমরার বিপদ আছে। আমরা দেওবন্দি উলামায়ে কেরামের কথা মতো চলতাম, আমরা কৌমি মাদারিসের উলামায়ে কেরামের কথা মতো চলতাম। যদি আমরা এরার সাথে লাগি, এরার কথা আমরা শুনি না, তে লাভ গীতা ক্ষতি গীতা হইব। বালউম ইবনে বাউর, বালউম ইবনে বাউর বহুত বড় আল্লামা আসিন, জ্ঞানী আসিন, আল্লাহওয়ালা আসিন। হন মুরব্বীর সাথে লাগার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। বালউম ইবনে বাউর ছিল অতি সুখ্যাত, বালউম ইবনে বাউর ছিল অতি সুখ্যাত, জগৎবাসীর কাছে যুগের ঈসা নবীর মতো। মুসার সাথে করল লড়াই প্রকাশিয়া নাম, তোমরা কি জানিয়াছ তাহার শেষ পরিণাম। বালউম ইবনে বাউর বহুত বড় জ্ঞানী আসিন, আল্লাহওয়ালা আসিন, বুজুর্গ আসিন, বড় আলিম আসিন। মুরব্বী না মানার কারণে, মুরব্বীর কথা না শোনার কারণে, আলিম উলামার কথা না শোনার কারণে তার গজব হইছে, গজব। তার অস্তিত্ব নাই, মাটির সাথে বিলীন হয়ে গেছে। এই জন্য আমরা শেখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, শেখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, শেখে বরুণী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানের দিনে রাখিয়ে দেওয়া আমানত। আমরা সামনে যারা আসুন, আমরা খানসা বুজুর আসুন, আমরা চণ্ডীপুরের শেরশা বুজুর আসুন, এই সমস্ত বুজুর্গানে কেরাম আমাদের জন্য বহুত বড় নিয়ামত। আমরা বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দে, আমার নিয়ামত পাইয়া যদি তোমরা নিয়ামতরে কদর করো, আক্রিয়ায় ধরো, নিয়ামতরে যদি তোমরা কদর করো, দাম দেও, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়াইয়ে দিমু, নিয়ামত বাড়াইয়ে দিমু। আর যদি নিয়ামত পাইয়া না শুকরি হরো, আমি নিয়ামত ছিনাইয়ে নিমু, পরকালে কঠিন আজাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার হমলে নাউযুবিল্লাহ। নিয়ামতোं का शुक्र करना दौलते ईमान है, नियामतों का शुक्र करना दौलते ईमान है, नियामतों का कुफर करना ए बड़ो बर्बाद है। যারা নিয়ামত পাইয়া শুকুর আদায় করে, এরার জন্য আল্লাহ নিয়ামত বাড়াইয়ে দিন। এই দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার বাগবাগিচা, দুনিয়ার ঘর বাড়ি, এগুলা কিচ্ছু না, এটা কিছুদিনের জন্য, কিছুদিন পরে ধ্বংস হয়ে যাইব। আমার বিল্ডিং থাকতো না, আমার বাড়ি গাড়ি থাকতো না, আমার অট্টালিকা থাকতো না, আমার দ্বন্দ্বলত থাকতো না। আমি একা আইছি, একা যাইমু। আমার আসল জায়গা হইল কবর, আমার আসল জায়গা হইল হাসর, আমার আসল জায়গা হইল জান্নাতুল ফেরদাউস, বেহেশত। বলেন আলহামদুলিল্লাহ। कैसे कैसे ताजेदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजेदारो पादशाह चल बसी, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, खुजा कारू खुजा नमरूज खुदा फिराउन खुदा शौकत शहनशाही खुजा तख्ते सुलाइमान। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় শৌকত শাহনশাহী, কোথায় তখতে সুলাইমান, সব একদিন ধ্বংস হয়ে যাইব, সব একদিন শেষ হইব। কিন্তু থাকবো শুধু ইমান আর আমল, ইমান আর আমল। সামান্য ইমান লইয়া যদি কোনো মানুষ কবরও যাইতে পারে,
এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন আল্লাহ। এই জন্য আমরা মুসলমান। মুসলমান হারে হয় গরু খাইলেই মুসলমান না। মুসলমানি বুয়দ গরদান নেহাদন, মুসলমানি বুয়দ গরদান নেহাদন, এনানে খুদ বদস্তে খাজা দাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলহা মেকসা বুদে, তো খুজাও সুন্নতে আহমদ খুজা, বা মুহাম্মদ কায়বুয়াত নিসবত তোরা। কোন মুসলমানই হারে হয় যখন যে হুকুম আয় আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে মান্য নেওয়ার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে মানছুন, ইসমাইল আলাইহিস সালামের সাথে সাথে মানছুন, এরার মর্যাদা আল্লাহ বাড়াই দিছেন, বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিমের প্রতি খুদা করলেন হুকুম জারি, ইব্রাহিমের প্রতি খুদা করলেন হুকুম জারি, নিজ ছেলেকে কুরবানি দাও মায়ার বাদনচারি। বলিলেন পিতা শুনো হে পুত্র, স্বপন দেখেছি রাতে, প্রভুর আদেশে তোমায় জব করছি আপন হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখিয়া ছেলেরে বলতেছে, ও ছেলে, তোমারে আমি আল্লাহর জন্য নিজের হাতে জব করছি, আমি স্বপ্নে দেখছি, তোমার কি রায়, তোমার মত কিতা? পুত্র ছিলেন পিতার নিয়ায় ইমানের ওই বীর, পুত্র ছিলেন পিতার মতো ইমানের ওই বীর, পালন করিতে প্রভুর আদেশ এগিয়ে দিলেন শির, পালন করিতে প্রভুর আদেশ এগিয়ে দিলেন শির। তেলাহাম বাপ ইলাহান বেটা, বাপে বেটা গাছে গুড়া, মায় গি মায় জি গাইয়ে গি। এই জন্য বলা হয়েছে যখন আল্লাহর হুকুম যে সময় জেলাহান আয় সাথে সাথে মান্য নাম হইল মুসলমান। গরমের দিনও আইব রোজা, ঠান্ডার দিনও রোজা, বাট্টি দিনও আইব রোজা, লম্বা দিনও আইব রোজা। যখন যে হুকুম আয় মান্য নেওয়ার নাম হইল মুসলমান। প্রশ্ন নাই, আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম নবীর উম্মত, নবীর সুরত, নবীর সিরত। হামসুরাত হামসিরাতে মোস্তফা, হামসুরাত হামসিরাতে মোস্তফা, দরতামামি হালে উকুন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার, গিরে লাজিম তাবয়াবি আয় পেশার। আমার সুরত, আমার সিরত, আমার আখলাক, আমার চলা, আমার খাওয়া, আমার গুমানি, আমার লেনদেন সব নবীর তরিকা মতো হইব, তখন আমি উম্মত, বলে আলহামদুলিল্লাহ। তা আমি কইসলাম আমরা হইলাম মুসলমান, আমরার ধর্ম ইসলাম, আমরা শান্তির ধর্ম পাইছি। আমরার এই ধর্মের জন্য আমার জান, আমার মার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার সময়, আমার ছেলে, আমার মেয়ে সব আল্লাহর জন্য। কারণ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেন, আকে না বুদ মর্দেরা ফেইলে নেকো, আকে না বুদ মর্দেরা ফেইলে নেকো, মুরদামি দানিশকে না বুদ জিন্দা ও, আকে না বুদ মর্দেরা ফেইলে নেকো, মুরদামি দানিশকে না বুদ জিন্দা ও, মুরদামি দানিশকে না বুদ জিন্দা ও। যে ব্যক্তির মাল, যে ব্যক্তির ছেলে মেয়ে, যে ব্যক্তির দ্বন্দ্বলত বালা কাজের মধ্যে লাগে না, সে যেন দুনিয়ার মধ্যে মুর্দা জিন্দা না, বলে নাউজুবিল্লাহ। আকে না বুধ মর্দেরা ফেইলে নেকো, আকে না বুধ মর্দেরা ফেইলে নেকো, মুরদামি দানিশকে না বুধ জিন্দা ও। যে ব্যক্তির জীবন, যে ব্যক্তির হায়াত, যে ব্যক্তির দ্বন্দ্বলত, যে ব্যক্তির ছেলে মেয়ে বালা কাজের মধ্যে লাগলো না, দিনের কাজের মধ্যে লাগলো না, কল্যাণজনক কাজের মধ্যে লাগলো না, সে যেন দুনিয়ার মধ্যে মুর্দা, বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমার ধন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জীবন সব আমি আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতির জন্য আমরা আল্লাহ বানাইছুন। আর সমস্ত মখলুকাতরে বানাইছুন আমরার খেদমতের জন্য, বলেন আলহামদুলিল্লাহ।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদতুন ইস্তেমা কুসুদ আজ জাহা আলমে আউয়াল বরায়ে ইমতিহা আলমে সানি জাজায়ে ওয়া এই যে দুনিয়া এটা একটা পরীক্ষার জায়গা আল্লাহ আমরা কিছুদিনের জন্য দিছুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা খে বালা করো খে খারাপ করো আল্লাহ পরীক্ষার জন্য আমরা ভাড়াইছুন আমরার আসল বাড়ি হইল কবর আসল বাড়ি কিতা কবর মৌতুকাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন সব মরতইব সব কবরের মধ্যে যাইতইব কবরের মধ্যে দরজা নাই জানালা নাই আমরা সাল্লার হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন সব জিনিসের স্রষ্টা যিনি আল্লাহই মহান কারেন্টেতে মিলে তাহার কুদরতের প্রমাণ সতর্কতা কিও মানুষ কারেন্টের ব্যাপারে যে দরিবে সে মরিবে কারেন্টের ওয়ারে হঠাৎ করে চলে যায় কারেন্টের বাতি লোকের মধ্যে হইচই শুরু হয় দুর্গতি অন্ধর মতো থুকায় শুধু মেসার বাতি ক্ষণস্থায়ী মানব জীবন এই যে দুনিয়ায় হঠাৎ একদিন চলে যাবে যেমনই কারেন্ট যায় ক্ষণস্থায়ী মানব জীবন এই যে দুনিয়ায় হঠাৎ একদিন চলে যাবে যেমনই কারেন্ট যায় আমার দুনিয়ার জীবনের আমার কোনো গ্যারান্টি নাই আমরা হইলাম ওয়ারেন্টের আসামি আজরাইল নামে পুলিশ আমরার জন্য অপেক্ষা করতেছে আজরাইল নামে পুলিশ আমাদের জন্য অপেক্ষায় খয়বর নামে জেল আমাদের জন্য তৈয়ার আর মরণ নামে ওয়ারেন্টের আসামি এই জন্য আমরা ইমান আমল ঠিক করিয়া আল্লাহ রসুলের পথে আমরা চলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইরে দেওবন্দি উলামায়ে কেরাম হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অনুসরণ কইরা জীবনযাপন করার তৌফিক হক্কানি উলামায়ে কেরাম দেওবন্দি উলামায়ে কেরাম মুহাক্কিক উলামায়ে কেরামের অনুসরণ করিয়া আমরা এই দুনিয়ার জীবন চলার তৌফিক দান করুক আমিন।